রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি। আর সোনার বাবা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। আর আজকে সকালবেলা আমি রান্না করিনি, ওরা রুটি খেয়েছে, মানে ব্রেড খেয়েছে, তো ওই জন্য সকালবেলা রান্না করতে হয়নি। তো দুপুরবেলা রাইস কুকারে ভাত বসিয়ে যাচ্ছি, কারণ দুপুরবেলা যখন বাড়ি ফিরবো তখন ওই রান্না করে খেতে গেলে না অনেক দেরি হয়ে যায়। ওই জন্যে রাইস কুকারে ভাত বসিয়ে আমি এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পড়াশোনা হয়ে গেছে দুটো মেয়ের, এই যে অয়ন্তিকার হয়ে গেছে, আমার ফার্স্ট হয়েছে। হ্যাঁ ফার্স্ট হয়েছে। আর ওই যে বুনুর হয়ে গেছে, আর দাদাদের এখনো হয়নি। ঠিকটা দিয়েছ, মিসাদিয়ার কাছে দিয়েছ, নাচ করছিল। চলো গাড়িতে যাবে, নাচ করছে। এই যে আমরা এখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এখন শুধু ঋষভ বাকি আছে, ঋষভের হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব। বাবা কি রোদ, কিন্তু এই রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। তোমরা কটা বই পড়লে? Watch for trap. আমি তো মেয়েকে নিয়ে কুমনে ছিলাম, সোনার বাবা আমাদের বাড়ির জন্য জল নিয়ে এসেছে। কুমনে যাওয়ার সময় আমি রাইস কুকারে ডাল আর আলু একসঙ্গে সিদ্ধ দিয়েছিলাম। তো বাড়ি এসে দেখি যে ভাত হয়ে গেছে। তো সোনার বাবা যেহেতু কাজে যাবে, এখন না খেয়ে ঘুমালে ও সন্ধেবেলা কাজে যেতে পারবে না, ওই জন্যে সবার জন্য ভাত বেড়ে নেব। আরে ও ওই দড়িতে জাম্প করবে, ওইটুকু দড়িতে জাম্প করা হয় না মা। আমাদের লাভ দড়িটা কোথায়? তুমি কিছু ব্যবহার করেছো? ওইটুকু দড়িতে লাভ দেওয়া যায় না। আরে বাবা রে বাবা রে বাবা, কে লাভ দেবে? আমি লাভ দিই? আমার চোখে লাগবে। ও আরে বাবা আরে বাবা আরে বাবা, ওরকম করে লাভ দড়ি খেলতে হয় না, ওটা বেঁধে দেবে। দাও, আমাদের ছোট্ট বাগান, তবুও ওর বাবা প্রত্যেকদিন এ কটা ওলকপি তুলে দাও না, ছোট দিতে পারি নিয়ে যায়। দাও একটুখানি, বড় দিদের দিয়ে দেবো আর ছোট দিদের দিয়ে দেবো। তোলো, ওলকপিগুলো টেস্ট আছে ভালো, সার দেওনি তাই কি? ছিল না পাতাগুলো, ছিল না, শাক করতে পারবো ওরা। সে পাতাগুলো ছুটছে। হ্যাঁ, ওই বড় একটা ছোট দিতে হবে আর একটা বড় দিতে, দুটো দুই জায়গায় রাখো, আর দুটো তোলো, হয়ে যাবে। এটা তুলবো, এটা তুলবো। বলো, এটা তুলি, ওটা তুলতে হবে না। চলো, এই সব তুলতে পেকে যাচ্ছে না। তুই তোলো, মাটি শক্ত হয়ে গেছে। টানো চলো। জয় জয়। তো এই যে ওলকপি তোলা হলো। কচুগুলো তুলতে হবে। তুমি বলে ইয়ে গাছ মারা গেছে, লেবু গাছ। ওই দেখো লেবু গাছে কচি পাতা হচ্ছে। মারা যায়নি, শুধু ওইটা নিয়ে চিন্তা হচ্ছে, কিন্তু ওটা বেরোচ্ছে আস্তে আস্তে। তুই কি বললে আগের দিন, কি গাছ নিয়ে এসেছো? ওখানে এই যে ব্ল্যাকবেরি নিয়ে এসেছি। ঠান্ডা লাগছে কিন্তু। কোথায় খাবো? আমার ঠান্ডা লাগছে। এই যে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি। আর এটা আঙুর। কি ওটা সিডলেস না? সিডলেস। ও সিডলেস লেখাই তো রয়েছে। এটা সিডলেস, এটা হচ্ছে তোমার থর্নলেস। আটা দিয়ে দুটো গাছ আঙুরের? হ্যাঁ, দুটো রকম গাছ। ও এখানে তো লাগিয়েছিল, মারা গেছিল তো, হবে আবার ট্রাই করতে হবে, চেষ্টা করা বন্ধ করলে হবে। কি এবার ওলকপিগুলো নে তো, ওই যে ওলকপি, ওল কফি।
বলো কি ওটা? বেবি কি পেয়েছো? ও কি যেন বললেন? ব্ল্যাকবেরি তুলেছো? বেবি ব্ল্যাকবেরি? ও তাই? ওটা ওয়াইল্ড, আমি ভালো ব্ল্যাকবেরি খাবো। তুই বাবার সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ, বাবারে খাবার। কি এটা? কিছু অর্ডার করেছো তুমি? ও গাড়ির ওই নিচে পাতার ওটা? বাহ, বিশাল বড় গিফট তো। এটা আমার গিফট। এটা আমার বিশাল বড় গিফট পেলাম আমি আজ। কি ওটা? এটা আমার বার্থডে গিফট। ওটা কি? তোর থেকে বড়। এটা কার গাড়ির জন্য? মার গাড়ির জন্য। মা ব্যাগটা আমার গাড়ি, আমার গাড়ি, জানিস না? মা ব্যাগটা দাও। ভগবানের ভোগ দিয়েছি। তোমার, হ্যাঁ তোমার গাড়ি, তাহলে তোমার লাগাতে হবে কিন্তু। ইস আমাকে আদর করলে না মা? বাবাকে আদর করো। তোমার মুখ এসির মতো কন্দ কেন? ওরে বাবা, ওরে তোমার বাবা। মুখ এসির মতো কন্দ কেন? এলাচ না কি বলে রিয়া? কারণ আমি বাবার সঙ্গে চলে যাচ্ছি দাদার বাড়ি। মা দাদার সঙ্গে দাদার বাড়ি যাই। বাবার বাড়ি। বাবা কোন দিকে যায়? বাবা কি দাদা? হ্যাঁ মুন, হ্যাঁ তাই তো, মুন, মুন আছে, স্টার আছে, দেখেছো? কি দেখেছি? হ্যাঁ দেখেছি। তুমি কি খুঁজছো? আরো মুন আছে? ও স্টার আছে। আমি ভাবছি তুমি বলবা মুন। না না, এই জুতোটা পরো, পরো আমার জুতো পরো। ওটা ফেলে দিতে হবে, ফেলতেই পারছি না। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ছর্দিতে বাড়ি। তো কালকে ছর্দি বলেছিল যেহেতু বাচ্চাদের এখন না, আজ যেহেতু শনিবার বাচ্চাদের স্কুল ছুটি, তো সেই জন্যে ছর্দি বলেছে যে ওদের বাড়ি আজ যেতে, তো ওই জন্য ওদের বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আজ হচ্ছে এই অধমের জন্মদিন, ওই জন্য আজ আমি একটা নতুন জামা পরেছি। তো এই জামাটা ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে একদিনও পরা হয়নি, তো আমার ঘরেই ছিল। তো ভাবলাম জন্মদিনের দিন এখন সন্ধেবেলা একটা নতুন জামা পরি। সকালবেলা এত তাড়াহুড়ো ছিল, বাচ্চাদেরকে নিয়ে পড়াতে নিয়ে গেছিলাম এখানে, মানে তারপরে বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম, মানে তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য নতুন জামার সকালবেলা স্নান করে পরিনি, এই বিকালবেলায় নতুন জামা পরলাম। যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, সোনা সন্ধে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ছর্দিতে বাড়ি। ওরে বাবা, এত আদর! এটা কি আমার গিফট? কি সুন্দর গিফট দিয়েছে মা আমার, থ্যাংক ইউ। হ্যাঁ, তুই সিস্টার? তাই তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বড়দের স্টার কি আছে মা? তাই চলো, হ্যাঁ এসো এসো, বসিয়ে দি। ওঠো ওঠো ওঠো। ওখানে না, এখানে বসে, এখানে বসো। ও ওখান দিয়ে, বাবা বসার ইয়ে তো ভালো। কি করে শিখলে তুমি? ও বাবা বলেছে, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, যাবো তো আমরা। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বসো তুমি। হ্যাঁ কি একটু লবণ লাগবে? লবণ লাগবে? এই জলটার মধ্যে একটু নুন দাও তো। I want to see his pizza, and they gave like chili peppers and put a bunch on my pizza. রাধিকা, আমার জন্মদিনের ফুচকা কেমন লাগছে? একদমই মাথা দিয়ে দেখো, ব্যাস এটুকু তো হয়ে যাবে, ঠিক আছে।
Oh, chicken out. ছোট দিদি বাড়ি এসে দেখি যে আমার জন্য বিশাল বড় করে আয়োজন করা হয়েছে। আমার কাছে এটা বিশাল বড় একটা জন্মদিনের আয়োজন। আর পিৎজা তৈরি করা হবে বলে এখানে টপিংস বানানো আছে, আর এখানে আছে পিৎজার ডো, একটা পিৎজা বসানোও আছে। সোনার বাবা আমাকে সারপ্রাইজ দেবে বলে এই কেকটা সোনার বাবা কিনে ছোট দিদি বাড়ি রেখে গেছে। আর এই কেকটা দিদি বানিয়েছে, যে দিদি ফুচকা দিচ্ছিল ওই দিদি বানিয়েছে। আর এই যে ভগবানের ভোগ নিবেদন করবে বলে একটা পিৎজা তুলে রেখে দিয়েছে। আর এখানে সবাই বাচ্চারাই টুকটাক করে, আমরাও পিৎজা খাচ্ছি, বাচ্চারাও পিৎজা খাচ্ছে। খুব আনন্দ করেছি আমরা এখানে। এত সুন্দর করে সবাই মিলে যে আমার জন্যে এত বড় আয়োজন করবে কখনোই ভাবতে পারিনি। সবাই এক জায়গায় Okay, let's get ready. ওই পাশে সবাই চেপে আমার লাগবে না, বাচ্চাগুলো আয় খাবে। Yes. Happy birthday to you. Happy birthday to you. Cha cha cha. Birthday dear Leah. Happy birthday to you. Cha cha cha. রাধিকা বাটি দাও তো সবাইকে। Okay, children. You know what? You get one. ওটা খাই না, বেশি করে খাই। Join. You have one. সবাইকে থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা এই যে বাড়িতে ফিরলাম, এখন অনেক রাত, বলতে পারেন মধ্যরাত, এরকম সময় অনেকের একঘুম হয়ে যায়। এখন বাজে 2:19। তো এখন বাড়ি ফিরলাম। আবার মেয়েকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে যে চল বাড়ি যাই, তো বলছে না বাড়ি যাবো না। তো ওখানে আমরা এতক্ষণ গল্প টল্প করছিলাম। তারপরে এই যে এখন বাড়ি ফিরলাম। তারপর আমি তো বুঝতেই পারিনি যে সোনার বাবা আমার জন্য একটা সারপ্রাইজ দেবে। সোনার বাবা যে কেক কিনে ছোট দিতে বাড়ি দিয়ে এসেছে সেটা আমাকেও জানায়নি, আর ছোট দিয়েও তো আমাকে জানায়নি যে আমার হ্যাপি বার্থডে হবে। হ্যাঁ, আমার হ্যাপি বার্থডে হবে। যখন আমরা কুমন থেকে বাড়ি ফিরছিলাম তখন গাড়িতে একবার বলছিল যা আমি হোল ফুডে গেলাম, তা তোমার জন্য কেক আনতে ভুলে গেছি। আমি বলছি থাক লাগবে না। আমি ভাবছি মনে হয় কেক কিনি, ওই জল নিয়েই চলে এসেছে। জল নিয়ে এসেছে, দুধ নিয়ে এসেছে, আর কি নিয়ে আসলো, তোফু নিয়ে এসেছে। তো এই নিয়ে এসেছে, আমি আর অতটা ইয়ে করিনি। তারপরে তো আপনারা দেখলেন সকালবেলা সিদ্ধ ভাত করে রেখে গেছিলাম, সেটাই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তার মধ্যেও সোনার বাবা বলেনি যে কেক কিনে ছোটদির কাছে দিয়ে এসেছে, আবার বলছে আমাকে না বলতে, এটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি যে সোনার বাবা অত বড় সারপ্রাইজ দিয়েছে। আর সব থেকে বেশি খুশি লেগেছে যে ছোট দিদির বাড়ি গিয়ে দেখি আরও দিদিরা এসেছে। তো সবাই মিলে খুব আনন্দ করলাম। সব থেকে বেশি ভালো লাগে সবাই একসঙ্গে হয়ে আমরা আনন্দ করি। আর ছোটদিকেও অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্যে এই যে বার্থডে পার্টি করেছে বলে। শুধু ছোটদি না, আর যারা যারা ছিল সবাই যারা এই জন্মদিনের আয়োজন করেছে তাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। জন্মদিনের দিন কেউ যদি একটুখানি বলে যে হ্যাপি বার্থডে, সেটাই খুব ভালো লাগে। আর সেখানে তো এত বড় করে আমার জন্মদিন করলো, তাতে আমি আরও বেশি খুশি হয়ে গেছি।
খুব ভালো লাগলো, সবাই মিলে আমরা আনন্দ করলাম, কেক কাটলাম, খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সোনার বাবা কেক কিনে ওদের বাড়ি দিয়ে এসেছে। এমনি ছোটদি কালকে বলছিল ওদের বাড়ি যেতে, আমি এমনি ভাবছিলাম যে ওদের বাড়ি যাবো যখন ছোটদি নিশ্চয়ই কিছু একটা আয়োজন করবে, কিন্তু বুঝতে পারিনি যে এত বড় আয়োজন করবে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর সবাই কিন্তু আমাকে গিফটও দিয়েছে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তো গিফটগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। গিফটের থেকে বেশি ভালো লেগেছে যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি, আনন্দ করলাম, কেক কাটলাম, ফুচকা খেলাম, পিৎজা খেলাম, সবাই মিলে আনন্দ করলাম। এর থেকে আর বেশি কিছু আর কিছু চাই না, এটাই আমাদের কাছে অনেক অনেক কিছু। আর কি চাই বলুন? তো বন্ধুরা, আপনারাও ফেসবুকে, ইউটিউবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তো আপনাদেরকেও আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর কি বলতে হয়, আমার মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো যদি এই সোশ্যাল মিডিয়ায় না আসতাম হয়তো এত ভালোবাসা পেতাম না, আপনারাও হয়তো আমাকে চিনতে পারতেন না। আবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমিও হয়তো তাদের সঙ্গে পরিচিতি হতে মানে তাদের সাথে আমার পরিচয় হতো না, এই আর কি। আর খুব ভালো লাগছে আপনারাও আমাকে জন্মদিনে উইশ করেছেন। এর থেকে আর বেশি চাওয়ার কিছু নেই, অনেক কিছু পেয়ে গেছি, অনেক কিছু পেয়েছি, আর কি চাই বলুন? আপনারা যারা আমার বয়সে বড় আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রণাম জানাই, আর আমার বয়সে যারা ছোট বা যারা আমার সমবয়স তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কি। তো বন্ধুরা, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই। আমার ঘুম পাচ্ছে, এতক্ষণ ওদের বাড়ি যখন খেলা করছিল তখন ঘুম পাইনি, এখন বাড়ি এসে ঘুম পেয়ে গেছে। এতক্ষণ আসবে না, ওখান থেকে আসবে না, চল।